এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন, সরাসরি যাচ্ছে, এবং নওগাঁর কলমুডাঙ্গা সীমান্তে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছে বেনিয়ামিনের কাছে। বেনিয়ামিন, যে হাটপাড়া সীমান্ত, এই সীমান্তের কাছাকাছি একটি গেট দিয়ে আর কি 6 জনকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। একটি সীমান্ত আর কি বিএসএফ আজ ভোর 4টার সময় 6 জনকে কাঁটাতারের এপারে ফেলে দিয়েছে বলে এবং জানার যখনই কাঁটাতারের এপারে তারা এসেছে, তারপরে স্থানীয় এবং আজ ভোর 4টার সময় 6 জনকে কাঁটাতারের এপারে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। এবং জানার পরে যখনই কাঁটাতারের এপারে তারা এসেছে, তারপরে স্থানীয় এবং এখানে মেহেরপুর তেঁতুলবাড়িয়া ক্যাম্পের বিজিবির যে সদস্যরা আছে, তারা এই বিষয়টি জানার পরে তাদেরকে শূন্য রেখা পার করে বাংলাদেশ তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। ভারতীয় যে অংশ, সেই অংশটা আসলে নদিয়া জেলার বেড় রামচন্দ্রপুর ক্যাম্প, এই ক্যাম্প থেকে কিন্তু আসলে এই কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। ভারতীয় যে অংশ, সেই অংশটা আসলে নদিয়া জেলার বেড় রামচন্দ্রপুর ক্যাম্প, এই ক্যাম্প থেকেই কিন্তু আসলে এই 6 জনকে পুচিন করার চেষ্টা করা হয়েছে বলে এই এলাকার মানুষ জানাচ্ছে। এই এলাকার মানুষের কিন্তু এখানে এলাকার মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তারা জানাচ্ছে যে কোনো মতেই তারা ভারত থেকে কেউ আসলে তাদেরকে অনুপ্রবেশ করতে না দেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছে। এখানকার যিনি আমাদের মেহেরপুর কুষ্টিয়ার যে 47 কোম্পানি কমান্ডার উপপরিচালক নাজমুল হুদার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ভারতের যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে তারা একটি চিঠি পাঠিয়েছেন পতাকা বৈঠকের জন্য, এবং পতাকা বৈঠকের জন্য তারা চেষ্টা করছেন। এবং তারপরে যদি কোনো মানে ইনফরমালি তারা কোনো ধরনের কাউকে নিবে না, এবং সেটি যদি সঠিক নিয়ম পন্থায় যদি কাউকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা নেবে। এই বিষয়ে তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং পতাকা বৈঠকের কার্যক্রম চলমান রয়েছে বলে কিন্তু বিজিবি কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে। এছাড়া এখানে কিন্তু আসলে আমরা যে 6 জনকে দেখেছি, 6 জনই কিন্তু আমরা প্রাথমিকভাবে শুনেছি যে তারা বিভিন্ন সময়ে ভারতে কাজের সন্ধানে ইন্ডিয়া গিয়েছিল। তো এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। বিস্তারিত জানাতে নওগাঁয় রয়েছেন এমআর রকি। নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে শুক্রবার ভোর রাতে 17 জনকে পুশিন করা হয়েছিল, এবং পুশিন সেই চেষ্টাটি কিন্তু ঠেকিয়ে দেয় বিজিবির পক্ষ থেকে। পরে কিন্তু দিন রেখায় অবস্থান করছিলেন। আমরা গেল রাতে যে খবরটি সর্বশেষ পাচ্ছি তা হলো যে এই 17 জনকে পুশব্যাক করা হয়েছে, এবং বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন আজকে ভোর রাতে এই শূন্য রেখা থেকে তাদেরকে তাদের যে ভারতে বা অন্য কোথাও সেখানে যাদের গন্তব্যে তাদের দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সীমান্তের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফ এর একটা শক্ত নজরদারি আমরা লক্ষ্য করছি। সেই সাথে পুশিন ঠেকাতে সর্বোচ্চ পরিমাণে স্থানীয় গ্রামবাসী সহ এখানকার বিজিবির পক্ষ থেকে একটা সতর্কতার মধ্য দিয়ে কিন্তু আপনার টহল অব্যাহত রেখেছে। এবং সবশেষ যে অবস্থাটি এখানে আমরা দেখছিলাম যে পুশিন করা যে 17 জন ছিলেন, তার মধ্যে 4 জন শিশু ছিল, 6 জন নারী ছিল, এবং 7 জন পুরুষ ছিল। এই গেল রাতে তাদেরকে এখান থেকে যাওয়ার পর থেকে স্থানীয় কৌতূহলী মানুষ এখানে আসছেন। এবং এই সীমান্ত পয়েন্টে নওগাঁয় মূলত 6টি উপজেলা রয়েছে, যে 6টি উপজেলায় মোট 156 কিলোমিটার সীমান্ত পয়েন্ট রয়েছে। এই সীমান্ত পয়েন্ট দিয়ে এই মুহূর্তে যে অব্যাহত বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা সীমান্ত পয়েন্টগুলো, স্থানীয় বাসিন্দা পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ একটি তদারকি করছিলাম। পুশিনের যে অপতৎপরতা, এটিকে কিন্তু জোরালো একটি গুরুত্ব দিয়ে সেই কার্যক্রমগুলি, এই জাতীয় তৎপরতার পাশাপাশি এখানকার বাসিন্দাদের দিক থেকে বলা হচ্ছে যে এই অপতৎপরতা সাম্প্রতিক বৃদ্ধি পেয়েছে, পয়েন্ট করছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তাদের দিক থেকেও কিন্তু মেহেরপুর ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলাম।